শেখ যদি বলতেন, যেহেতু হজ উমরার সময় চলেছে এবং হজ আলহামদুলিল্লাহ এর মধ্যে শেষ হয়েছে, হাজী সাহেবগণ অনেকে উমরা করছেন বা মদিনা রওনা করেছেন, আমরা যারা হজে যেতে পারিনি কোন কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ কিংবা উমরার সওয়াব দিয়ে দেবেন? আসলে এটা একটা সুন্দর, যেহেতু প্রতি বছরই আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারা হজে যান, কিন্তু অনেক মানুষ এমন আছে যে যারা হজে আসলে চেষ্টা করেন বা ইচ্ছা করেন, নিয়ত করেন, কিন্তু যেতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য এমন কিছু আমল বলে দিয়েছেন যে এগুলো যদি কেউ নিজ দেশে থেকেও, নিজ জায়গাতে থেকেও, এবং এই আমলগুলো দেখা যায় প্রায় সময় আমরা করিও, কিন্তু আমরা এই আমলগুলোর ফজিলত আমাদের জানা নাই। না জানার কারণে দেখা যাচ্ছে আমি আমলগুলো করছি, কিন্তু যতটা গুরুত্ব নিয়ে, যতটা মহাব্বত নিয়ে, যতটা ভালোবাসা নিয়ে আমার এই আমলগুলো করা দরকার, আমি ঠিক ততটা করছি না। কেন? এগুলোর ফজিলত, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল যে পুরস্কার রেখেছেন সেগুলো আমাদের জানা নেই। তো এর মধ্যে একটা আমল এটা হতে পারে, একটা আমল হাদিসের মধ্যে এটা আসছে যে কিছু সাহাবাই কারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিন, কারণ আমাদের যারা ধনী তারা তো আল্লাহ রাস্তায় দান করেন, তারা বিভিন্নভাবে মাল খরচ করে তারা বিভিন্ন ফজিলত অর্জন করেন। তা আমরা তো মালদার না, আমরা তো বিত্তশালী না, তো আমরা তো সেক্ষেত্রে এরকম মাল খরচ করতে পারি না। তাহলে আমাদের জন্য কি কোনো সুযোগ আছে কি না মাল খরচ না করেও আমরা অঢেল নেকি, অঢেল সওয়াবের আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে তোমরা একটা কাজ করো, প্রত্যেক নামাজের পরে, যেটা আমাদের সমাজে 3 তাসবিহ নামে প্রসিদ্ধ, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, হ্যাঁ এটা পড়া, তো এটা কেউ যদি পড়ে তাহলে তার আমলনামা হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এটা একটা আমল। তো এটা করার জন্য তেমন একটু শুধু, কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ করতে হয়, শুধু ইচ্ছা করতে হয় এবং একটু নিয়ত করতে হয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই মসজিদ থেকে বের হওয়ার জন্য খুব তাড়াহুড়া শুরু হয়ে যায়। তো এই জন্য কেউ যদি তাড়াহুড়া না করে একটু বসে বাস কিছু সময় এই আমলটা করে, তাহলে এই সামান্য সময় আমলের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় হজ উমরা সওয়াব দিয়ে দেন। আর কোন কোন বিষয় আছে যদি সংক্ষেপে পয়েন্ট? যে সংক্ষেপে যদি আমরা পয়েন্টগুলো বলতে যাই, কেউ যদি এশার নামাজ, এশার সালাদটা যদি জামাতের সাথে আদায় করে, আবার ফজরের সালাদটাও যদি সে জামাতের সাথে আদায় করে, তাহলেও তার আমলনামায় এই ধরনের সওয়াব দেওয়া হবে। এমনিভাবে কেউ যদি ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে, এমনিভাবে কেউ যদি মসজিদে দিন শিখার জন্য কেউ যদি আসে, এমনিভাবে কেউ যদি পিতা মাতার খেদমত করে, এমনিভাবে কেউ যদি ইশরাকের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, আবার কেউ যদি ফজরের নামাজ পড়ার পরে ইশরাক নামাজ পর্যন্ত মসজিদে বসে থেকে জিকির করে, তাসবিহ তাহলিল করে, তাহলে এই সমস্ত আমলের দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামা হজ এবং উমরার সওয়াব প্রদান করবেন। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।